বলছি শোনো শোনো শোনো, বলছি এইদিকে তো যা হবার হলো, হ্যাঁ তাই বলে তো চুপ করে বসে থাকলে হবে না। একটা রানীকে ফোন করলে হয় না? এই রত্নাকে রত্নাকে কিন্তু আমাকে ফোন করলে হবে না। হ্যাঁ দাঁড়া, সরে যা সরে যা। এই পলাশ শোন, বলছি যে এই যে জমে মানুষের টানাটানি চলছে মেয়েটা ঘিরে, এ বড়দি জানে? বড়দি? হ্যাঁ বলছি রত্না এই সমস্ত বিষয়ে কিছু জানে? না না পলাশ, তো বড়দি ভাই কিছু জানে না। তাহলে তো এক্ষুনি আমার একটা ফোন করা দরকার। তুমি বড়দি ভাইকে না বাবার নাম্বারে ফোন করো, ওর বাবার নাম্বারটা ওর কাছে আছে। একটা ডাক্তার রাখো। খানা পড়ে গেছে। হ্যাঁ একটু ডায়াল করে দেবে? ওই হাতটা দাও না। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ রত্না। হ্যাঁ পলাশ বলো। হ্যাঁ বলছি রিমলি যে তুমি আমাকে বড়দি ভাই রিমলি কোনো কথা বলছে না, চোখ খুলছে না। কি বলছিসটা কি রানী? রিমলি চোখ খুলছে না, কথা বলছে না, মানেটা কি? ও আমাদের সাথেই ছিল, আনন্দ করছিল, কিন্তু হঠাৎ করে পড়ে গেল, মুখ দিয়ে গ্যাস উঠতে লাগলো। আমি জানি না কি করবো। হ্যালো, কেটে দিচ্ছে। এই পলাশ, এই পলাশ, কি বলে? হ্যাঁ রত্নাকে আসবে, রত্না আসবে। জানি না ওই যে রানীর সাথে কি কথা হয়েছে, ও কি বলতে পারবো না ঠিক ভালো করে। বুঝতে পারিস না? বুঝতে পারিনি। বলছি এবার কি হবে? এই রত্না যদি না আসে তাহলে তো হ্যাঁ তাহলে কিন্তু অত 7 মাস ভাবিস রে বাপ। এখন মেয়েটাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে, বরঞ্চ মা ভবনের সেদিকে আমরা প্রার্থনা করি যেন মেয়েটা তাড়াতাড়ি ফিরে আসে, ওর যেন কিছু না হয়। জয় মা ভবনেশ্বরী, জয় মা মঙ্গল করো। পারু দেখো না, ও ঠিক নেই, ও কেমন নেতিয়ে পড়ছে, ওর শরীরটা ভালো নেই, ও একদম ঠিক নেই। তুমি দেখো। তুমি চিন্তা করো না, ও ঠিক আছে। ওর স্টমাকটা ওয়াশ করা হয়েছে তো, তাই অনেকবার বমি করেছে, ওই জন্য দুর্বল হয়ে রয়েছে, ও ঠিক হয়ে যাবে। কিন্তু আমি চিন্তা করছি অন্য কথা। এরকম মারাত্মক একটা বিষ ওর পেটে গেল কিভাবে বলো তো? দেখো, ফুড পয়জনিং তো হয়নি, তাহলে আমাদের সবার হতো। নিশ্চয়ই কোনো এক্সটার্নাল সোর্স থেকে বিষটা ওর পেটে গেছে। যায়নি পারু, দেওয়া হয়েছে, নিশ্চয়ই কি এই কাজ কেউ করেছে। কি বলছো তুমি? রিমলির মতো একটা ছোট্ট মেয়ের এত বড় সর্বনাশ কে করতে পারে বলো তো? যেই করো, তাকে আমি ঠিক খুঁজে বার করবই। বাবা বলছি সবই তো ঠিক আছে, কিন্তু রত্নাকে তো আনা গেল না কিছুতেই। আমরা বলছিস তোর পিসি মন্দিরে বল। হায় রে দুনিয়া, কাজ মিটলে কাজী, না মিটলে পাজি। কি আর আছে, মানিয়ে নিচ্ছি, মানিয়ে নি। কি পিসির বুদ্ধি বাবধান, পিসির বুদ্ধি। ব্যঙ্গবিদ্রুপ অনেক শুনছি, কি আর আছে, মানিয়ে নিচ্ছি। সত্যি কথাটা ব্যঙ্গ বিদ্রুপ বলে না। রত্না কি বললি কি বললি? আপনি আগে করি বল। ও ঠিক আছে যা আপনি তাই তুই। কি বললি বল বল বল, আবার বল আবার বল আবার বল বল। আমার ভাগ্নির বিয়ে ঘরে দেবো না, চলো মা। যা যা, একবার শুধুমাত্র এই চৌকাট পেরিয়ে দেখা। যা তুইও পেরো চৌকাট পেরোলে না ওই পা ভেঙে দেবো। তুমি আমার সঙ্গে চোখ লাগাচ্ছ? শুধুমাত্র চোখ লাগিয়েছি, অন্য কেউ হলে না এক্ষুনি লাশ ফেলে দিতাম। না কি বলছে শোনো, কি বলছে দেখো। নাকি বিয়ে দেবে না, ক্ষমতা দেখছো কত বড়। ঠিক আছে যাও, ক্ষমতা নিয়ে বলে ফেলে। দাদা কি করছিসটা কি তুই? বলে ফেলে বলে তুই চুপ, তোর সঙ্গে আমি একটাও কথা বলিনি। চুপ। আচ্ছা ঠিক আছে বলে ফেলেছে, পোতা মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর। মা বাবু আপনি শান্ত। আমি ওকে ছোট থেকে দেখছি, ওরম করে হঠাৎ রেগে যায়। আপনি এরকম ভাবে কিছু ভাববেন না, খারাপ পাবেন না আপনি। দেখুন দয়া করে বিয়েটা ভাঙবেন না, কেমন? যে ছেলে বিয়ের আগে এই ব্যবহার,
বিয়ের পরে আমার ভাগ্যের সাথে কি ব্যবহার করবে ও বোঝাই যাচ্ছে। আমি তো আছি বাবু, আপনি আমাকে তো ভরসা করেন। দেখুন, আমার 4 বোনের থেকে আলাদা কিছু নয়। বর্ণালী আমার বোন, আমি দায়িত্ব নিচ্ছি ওর কোনো ক্ষতি হবে না। আমি থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা আচ্ছা বেশ, আমি বরপক্ষের সকলের হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে। ইয়ে মানে আমিও সকলের কাছে ক্ষমা চাইছি, আপনার কাছে ক্ষমা চাইছি। আপনার কিছু লাগেনি তো? ইয়ে তাহলে প্রতাপ যাও, ক্ষমা চাও, ক্ষমা চা। ক্ষমা হয়েছে, যা যা। ইয়ে মা আমার কেঁদো না। ওই এমনি একটুখানি মাথা গরম করাবি আর ছেলে, তুমিই পারবে। বিয়ের পর ওটাতে একদম শুধরে দিচ্ছে। ওইটুকু আছে মায়ের মন ভালো, এমনি হলে কি মন খুব ভালো মনের ছেলে ও। পারবে নিশ্চয়ই পারবে। কি বর্ণালী পারবে না? বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। ওই দামাল ছেলে একদম ঠিক হয়ে যাবে। মা বাবু, আপনি একবার চেয়ে দেখুন বর্ণালীর দিকে, আমার বোনটার দিকে দেখুন। বর্ণালী, তুমি চাও না এই বিয়ে হোক? দেখুন, ও কিছু বলছে না। আপনি তো বুঝতে পারছেন এই বিয়েটা ওইভাবে ভাঙবেন না। বেশ, আমি শুধু আপনার কথায় আমি